ননদের ২টা পাখি পালে, সে পাখিগুলোকে রেখে সে বেড়াইতে চলে গিয়েছে। তো আমাকে পাখির দায়িত্ব দিয়ে গেছে। পাখি দুটাকে যেন নিয়মিত ৩ বেলা আমি খেতে দেই। তো একদম রাতে খাবার দেওয়ার কথা মনে ছিল না। এজন্য ঘুম থেকে উঠেই পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো পাখিগুলোকে আসলে খাবার দেওয়ার কথা মনে ছিল না। ননদে শুনলে এখন এই ভিডিওটা দেখেই বলবে, আমার পাখিকে খেতে দেন নাই, না খাওয়ায় রেখেছেন। যাই হোক, তারপর আমি এদিক দিয়ে চলে এসেছি। চা বসিয়েছিলাম, চা বসিয়ে ওদিকে কাজ করছিলাম। এসে আমি এখন ১ কাপ চা খেয়ে নিব। আর চা খাইলে কেন জানি অন্যরকম একটা ভালো লাগে, মানে মাথাটা একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়, সারাটা দিন ভালো যায়। আর এদিক দিয়ে আমার আরও অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, সেগুলোকে খাইতে না দিলে মন খারাপ করে। আর আমার পিছনে পিছনে দৌড়াইতে থাকে। তারা হচ্ছে এই যে আমার হাঁস, মুরগি, বিড়াল, এগুলো আমার পিছনে পিছনে যায় যতক্ষণ আমি খাবার না দিব। আর এদিক দিয়ে হচ্ছে মামিকে দিয়ে কালকে আমি আমার চুলার পাটটা সুন্দর করে লেপে নিয়েছি। এই কাজটা মোটেও আমি ভালো পাই না, এই জন্য অন্যকে দিয়ে করাইতে হয়, অন্যদের আশায় আমার বসে থাকতে হয়। তারপর আমি এখানে এখন রান্না বান্না শুরু করে দিব। তার জন্য আমি এখানে সব কিছু কেটে বেছে রেডি করে নিলাম। প্রতিদিন আমি এভাবেই কেটে বেছে রেডি করে নিই, রান্নাটা তাহলে করতে সুবিধা হয়। কেটে বেছে নিয়ে তারপরে হচ্ছে আমি এক এক করে এখন চুলাটা ধরাই দিলাম। এখন এক এক করে তরকারি রান্না করে নিব। প্রথমে আমি একটা ভাজি করব কাঁকরোল, পটল, আলু দিয়ে। আমার কাছে যে কোনো ভাজি বা সবজির তরকারি অনেক বেশি মজা লাগে। তো ভাজিটা আমি বসে দিয়েছি। আর কালকে আমি একটা সামুদ্রিক বড় মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটা অবশ্যই পিস করে কেটে এনেছি, তাই আমাকে এভাবে কষ্ট করে এখন পরিষ্কার করতে হচ্ছে। আস্ত আনলে সেটা আমি এখন বাড়িতেই সুন্দর করে পরিষ্কার করতে পারতাম। তো মাছটা কেটে বেছে নিয়ে আমি এটা ভেজেও মানে ভেজে নিলাম আর কি। যাই হোক, তারপরে মাছটাকে নামিয়ে ফেলেছি। এখন আমি আরেকটা তরকারি রান্না করব, মূলার তরকারি। মূলার তরকারিটা আমার হাজব্যান্ড, দেবর, মোটামুটি সবাই পছন্দ করে। তো আমি হচ্ছে পেঁয়াজ, জিরা বাটা, সব কিছু বাটা দিয়ে ময় মশলা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মূলাটা আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এই তো মূলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ঝোলের পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করার পরে, রান্নাটা হওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে এখন নামিয়ে ফেলবো। এই তো আমার ফাইনাল তরকারিটা হয়ে গেছে। আর একটা বাটিতে মাছ ছাড়া রেখে দিয়েছি, কারণ আমার দেবরে মাছ খায় না। তো আমার বাবু আবার এদিক দিয়ে হচ্ছে সে ভাত খাবে, সে কোনো সবজি খায় না, শুধু মাছটা আর একটু ঝোল দিচ্ছি, সে ভাত খাবে। এই তো আমার বাবু একা একা সুন্দর মতো খেয়ে নিচ্ছে। আমার ছেলে চকির উপরে বাহিরে, ওকে একা একা দিলেও সুন্দর খেতে পারে। আর এদিক দিয়ে একটা ভাবি, সে 4টা ইঁদুরের বাচ্চা ধরেছে, ধরে আমাকে জোরে ডাকছিল, ভাবি দেখে যান দেখে যান। আমিও দৌড়ে যাই, দেখি বাবারে 4টা ইঁদুরের বাচ্চা। কাজের কাজ করছে ভাবি একটা, ইঁদুরগুলা যে কি ডিস্টার্ব করে। তারপরে ভাবি ইঁদুরগুলাকে আমার হাতে দিল, আর আমি ইঁদুরের বাচ্চাগুলাকে নিয়ে বিড়ালের কাছে দিলাম। আর এদিক দিয়ে আমার ছেলে এখন ছাগলের সাথে সে খেলা করছে। আর আমরা ওখানে একটা টং আছে, সবাই বসে ওখানে আড্ডা দিই, গল্প করি। আর আমার বাবু ছাগলেরকে সুন্দর করে ঘাস খাওয়াচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, গ্রামের ভিডিও, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।